হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছ যে আমি মটর ভিজিয়ে রেখেছি। আমি রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম। আর কম বেশি তোমরা জানো কি আমাদের নবরাত্রি চলছে, নিরামিষ খাচ্ছি আমরা। আর অনেকেই বলবে কি পেঁয়াজ রসুন খাচ্ছ তারপরে নিরামিষ বলছো। এখানে না হিন্দুস্তানিরা পেঁয়াজ রসুনকে নিরামিষই ভাবে, আর কি এই যে যতটা মেনে চলতে পারে। তো আমি চাট বানানোর আগে আমি সবাইকে দিয়ে দিলাম চায়ে বানিয়ে। তো আমি দেখো সিদ্ধ করে নিয়েছি মটরটাকে। ঘুগনিটা দেখেই দিলাম আমি যে এতটা সিদ্ধ হতে হবে, আর এইটা সিদ্ধ না হলে একদমই ভালো লাগবে না খেতে। তো আমি কিছু মশলা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে ছিল অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো টমাটার, আর অনেকগুলো কাঁচা লঙ্কা আর লেবু, আর চাট মশলা ছিল, আর বিট লবণ ছিল। তো আমি দেখো এখানে ঘুগনিগুলোর ভিতরে যেগুলো মশলা আমি কেটে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে না একটু আমার ভুল হয়ে গেছিলো, যেটা হলো ঘুগনি যখন আমি সিদ্ধ করেছিলাম তো জল আমার কম হয়ে গেছিলো। তো যখন গরম গরম খাচ্ছিলাম তখন তো ঠিকই ছিল, কিন্তু পরে আমার যখন হাজব্যান্ডকে দিই তখন দেখি একদম শুকিয়ে গিয়েছে। তো তার জন্য আমি বলছি কি একটু বেশি করেই জল দিয়ে দিবে। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি, বাস একটা জিনিস দিইনি, যেটা হলো লেবু। তো লেবুটা আমি একটু পরে দিব, তাহলে এটা একটু বেশি টেস্ট লাগবে। মানে এগুলো তো ভালো করে মিক্স করতে হয়, আর লেবুটাকে একটু উপর দিয়ে দিলে ভালো লাগে। আর এখানে আর একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো ক্ষীরা। যদি কুচি কুচি করে উপর দিয়ে ক্ষীরা দিয়ে দিতাম তো আরও টেস্ট আসতো। আর যেহেতু আমার বাবার একটু শরীর খারাপ, তার জন্য আমি পিসা মরিচ দিতে পারবো না, গুঁড়ো লঙ্কা। তো তোমরা ওটা দিলে আরও চটপটা হবে, তো তোমরা ওটা দিতেই পারো। আর এটাতে তো খাট্টা হিসেবে আমি এখানে শুধু লেবু ইউজ করেছি। তো তোমরা এখন তো কাঁচা আমের সিজন, কাঁচা আম দিতে পারো, তারপরে তেঁতুল দিতে পারো, তো আরও টেস্টি হবে। তো আমি এখানে এখন সার্ভ করে দিব। সার্ভ করার জন্য আমি যেরকম আমাদের ডোঙ্গা পাওয়া যায় না, বাটি প্লাস্টিকের, তো দোকানে মতো করে আর কি ওদের মনে করবো যে কি না এটা দোকান থেকেই তোমরা খাচ্ছ। তো তার জন্য আমি এটাতে নিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম 4 বাটি। তো আমি এখন চা দিয়ে এখন এগুলোকে আমি সার্ভ করে দিব। তো আমার এটা ননদের খেতে খুবই ইচ্ছে হয়েছিল, তো ওরই ইচ্ছে ছিল কি তুমি ওটা বানিও, খাবো, তার জন্য আমি বানিয়ে দিলাম। আর এটা এখন আমি শুধু আমার ননদের ইচ্ছে হয়েছিল, তার জন্য কিন্তু আমরা বাড়ির সবাই খেতে পারলাম। তো কেউ এরকম ফরমাইশ করলে তো ভালোই লাগে, কি ওর সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যায়। তো এটা আমি এখন দিয়ে দেব আমার বাবাকে, মাকে, ভাগনা ভাগ্নি আছেই, তারপরে ননদকে। আর ওকেই দিতে হবে প্রথমে, কারণ ওর ইচ্ছে হয়েছিল, তার জন্য দেখো আমি দিয়ে দিয়েছি আর ও খাচ্ছে। তো ও বলছিল কি হ্যাঁ খুব টেস্টি হয়েছে, ভালো লাগছে খেতে। তো তারপরে এদিকে আমি বাবাকে দিয়ে দিয়েছি। বাবা বলছে হ্যাঁ ঠিক আছে। আর দেখো মনে হচ্ছে না কি দোকানেই খাচ্ছি, বলছে কি হ্যাঁ ফিলিংটা মনে হচ্ছে কি দোকানেই খাচ্ছি, এরকমই ফিলিং আসছে। তারপরে এখানে দেখো আমার বাবু দোলনাতে ঘুমোচ্ছিল না, শুয়েছিল, তার জন্য ওকে দোলনা দিচ্ছে। তারপরে আমি ভাবলাম তো চলো তাহলে আমিও খেয়ে নিই, দেখি কেমন টেস্টি হয়েছে। তার জন্য আমি উপর দিয়ে আগে লেবু দিয়ে দিলাম, তারপরে এখন টেস্টি করব। তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে।